আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা ছাদের উপর গাছ লাগানোর পদ্ধতি অনেকে জানি না। দেখুন, পুরো ছোট্ট একটি ছাদে পুরো বাগান বাগান সাজিয়ে বসে আছে অনেক রকমের গাছ, যা আপনাদের একটা পরিবারের খুবই কার্যকরী একটা জিনিস। এই দেখুন, অনেক অনেক প্রকারের গাছ আছে এখানে। লাই শাক, লাউ 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 গাছ, তারপরে ফলের গাছ, অনেক অনেক সিমের গাছ। আপনাদেরকে সবগুলো দেখানোর চেষ্টা করব একটি একটি করে। এই হচ্ছে আপনার শসা গাছ, যা দেখুন কত সুন্দর করে ছাদের উপরে এই শসা গাছটি লাগিয়েছে। কত সুন্দর শসা ধরতেছে, মাত্র শুরু। অবশ্যই এই গাছটিতে অনেক শসা আসবে। যারা ছাদের উপরে গাছ লাগানোর চিন্তাধারা করতেছেন, তারা এই পদ্ধতিভাবে এরকমভাবে লাগানোর চেষ্টা করবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে লাগবে। কিভাবে লাগাইতে হয় গাছগুলি, এই সবগুলো দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমি ভিডিওর মাধ্যমে সবগুলা গাছের কিভাবে লাগানো হয়েছে এগুলো আমি দেখানোর চেষ্টা করি। এই দেখুন কত সুন্দর আম গাছ সহকারে বেগুন গাছ, তারপর দেখুন আরও অনেক অনেক গাছ আছে। ছাদের উপরে যে এত সুন্দর গাছ লাগানো যায় আগে আমি আসলে জানতাম না। এই দেখুন নিচে লাউ গাছ, মিষ্টি কদু সম্ভবত, আর উপরে কমলা গাছ। দেখুন কত সুন্দর, এই ছাদের পরিবেশও সুন্দর হলো, গাছেরও একটা সৌন্দর্য পেয়ে গেল। এই দেখুন এটাও কমলা গাছ সম্ভবত, এটা আম গাছ, নিচে নিচে লাই শাক। এরকম খালি ছাদ যার আছে, এই ছাদে এরকম গাছ লাগাইয়া আপনারা ফসল চাষ করতে পারেন বা অনেক ফলের গাছগুলো লাগাইতে পারেন। এই দেখুন সুন্দর সুন্দর এরকম গাছের, আসলে নিজের হাতে গাছ লাগিয়ে ফল খাওয়া আর সবজি বাগান করা, এটার মজাটাই অন্যরকম। যারা করে তারাই একমাত্র বুঝে এটার স্বাদটা কেমন। ফরমালিন মুক্ত এই ছোটো ছোটো এরকম টপ কিনবেন, টপ কিনে টপের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করবেন। দেখবেন ছাদের পরিবেশটা সুন্দর হবে, আর ছাদের সৌন্দর্যটাও বেড়ে যাবে। এই দেখুন আমরা গাছ বরিশালে আমরা। আর দেখুন ছোট্ট একটি গাছে কীভাবে ধরছে। দেখুন ছাদের মধ্যে যদি এরকম গাছ লাগানো যায়, অনেকের জায়গা শর্ট আছে, অনেকের শর্টের কারণে গাছ টুস লাগাইতে পারে না। তাই আপনারা চেষ্টা করবেন ছাদের উপরে এরকম লাগানোর জন্য। এই যে দেখুন, এই যে পেয়ারা গাছটি আসলে আমি একটি পেয়ারা খেয়েছিলাম, অনেকটাই সুস্বাদু ছিল। নিজের গাছের পেয়ারার স্বাদই অন্যরকম। এই যে দেখুন কত সুন্দর। আসলে গাছগুলি একটু যত্ন নিতে হয়, গাছগুলি যদি যত্ন নেন তো অবশ্যই আপনি ভালো একটা ফল পাবেন। এই যে শসা গাছ, এই দেখুন শসা কীভাবে ধরছে। মোটামুটি আসলে পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। যে দেখুন আম গাছ, মোটামুটি আম কয়েকটি ধরছে। এই দেখুন আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। ছাদের উপরে এত সুন্দর গাছ লাগানো যায় তা আগে দেখছি অনেকটাই, তবে এরকমভাবে দেখি নাই। পুরা বাগানের মতো এই পুরো ছাদ। এই দেখুন কত সুন্দর, ফরমালিন মুক্ত, নিজের হাতের গড়া জিনিস। এই দেখুন সিমের গাছ, প্রচুর সিম আসছে। মোবাইলের মাধ্যমে পুরোপুরি দেখাইতে পারতেছি না, তারপরেও যতটুকু দেখানোর চেষ্টা করব। এই দেখুন কত সুন্দর, খালি জায়গার কোনো দরকার পড়তেছে না। অনেকেই আছে, অনেকের বাসা বাড়ির মধ্যে আছে, দেখা গেছে কি খালি জায়গা নাই, অনেকের ইচ্ছুক গাছ লাগানোর, কিন্তু খালি জায়গা না থাকার কারণে লাগাইতে পারতেছে না। এই দেখুন কত সুন্দর, ছাদের উপরে এরকম গাছ কোনো আশা করা যায় না।
তারপরও দেখুন পুরো একটা ছাদকেই বাগানের মতো পরিণত করা হয়েছে। এই দেখুন, দেখুন কত সুন্দর। এই দেখুন, এই যে সিমগুলি। তো আপনারাও এরকম লাগানোর চেষ্টা করবেন। যাদের ছাদ আছে তারাও ছাদকে অকার্য না পালিয়ে এরকম ফসল চাষ করুন। দেখবেন এটার মজাটাই অন্যরকম হবে। আর আপনি একজন কৃষক হিসাবে গর্বিত মনে করতে পারবেন, যেহেতু জায়গা শর্টের কারণে ছাদের উপরে আপনি কৃষকের একটা ঐতিহ্য ধরে রাখতে পারবেন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর। আমার তো এগুলা দেখতে আমার খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। এই দেখুন পুরো ছাদের উপরে সম্পূর্ণ, এই দেখুন এখানে বীজ লাগানো হয়েছে, কয়েকদিনের ভিতরে বীজ হয়ে যাবে। এই দেখুন, আসলে সরাসরি মোবাইলের মাধ্যমে তো সম্পূর্ণটা পুরা ক্লিয়ারভাবে দেখাইতে পারতেছি না। সরাসরি যদি দেখাইতে পারতাম তো অবশ্যই আপনার মনে শান্তি পাইতেন যে আসলে ছাদের উপরে এত সুন্দর, এত সুন্দর পরিবেশে গাছ লাগানো যায়। এই দেখুন এক পাশে সিম গাছ আর এক পাশে এই দেখুন পেয়ারা গাছ।